মাত্র ১১০০ টাকা হলেই আপনারা সুন্দর সুন্দর প্রকৃতি এবং পাহাড় এগুলো সব দেখে আসতে পারবেন। আপনারা মাত্র ১১০০ টাকা হলেই সীতাকুণ্ড যেতে পারবেন। সেখানে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ভিউ এবং চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য পাহাড় ট্রেকিংয়ে যে ভিউটা রোমাঞ্চকর, এবং ঝিরিপথ দিয়ে হাঁটা, নাপিতছড়া ট্রায়ালের যে ঝর্ণাগুলো, সবচেয়ে সুন্দর হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। যেই সৈকতে বসলে আপনার মন মাইন্ড একদমই ফ্রেশ হয়ে যাবে। কীভাবে কম খরচে যাওয়া যায় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম গাইজ, আমি সিফাত, আপনারা দেখছেন রেজনেশন সিফাত ফেসবুক পেজ। তো আমি বাসা থেকে রওনা হইয়া শুভ এবং রাসেলকে চাষারা থেকে পিক করলাম। এখন আমরা সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা হব। অলরেডি আমরা সাইনবোর্ড আইসা পড়ছি। সাইনবোর্ড আসার পর আমরা বাসের জন্য অপেক্ষা করছি। মূলত আমরা একটা ট্যুর গ্রুপের সাথে যাচ্ছি। আমাদের ট্যুর গ্রুপ হচ্ছে বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি থেকে। তো আমরা ওনাদের সাথে রওনা হয়ে গেলাম। একটু রেস্ট নিয়েছিলাম। রাত ৩টা বাজে ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের খাবার বিরতি দিল, যাত্রা বিরতি। তাই আমি সাজেস্ট করবো বাসা থেকে আপনারা সবাই খেয়ে আসবেন, কারণ এই হাইওয়ে রেস্টুরেন্টগুলো অনেক দাম খাবারের। তো আবার খেয়া দাওয়া করে আমরা একটা রেস্ট নিতে হবে, কারণ সকালে অনেক পাহাড় জার্নি করতে হবে। তো আমার সকালে ঘুমটা ভেঙে গেল এই সুন্দর দৃশ্য থেকে। আমি ভিডিও না করে পারলাম না, তো ভিডিও করলাম। তো অলরেডি আমরা আয়সা পড়ছি একটা পাম্পের সামনে বা একটা রেস্টুরেন্টের সামনে। তো এখানে আমরা ফ্রেশ হইয়া ওনাদেরই খাবার সাজেস্ট করছি। তো খাবার খেয়ে আমাদের এই যে লেগুনা আয়সা পড়ছে। আমরা এখন লেগুনা দিয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো ওনার এই 2 বেলা খাবার সহ এই ট্রান্সপোর্টগুলোর ভাড়া ওনারাই বহন করবে। যত প্রকার এন্ট্রি ফি আছে ১১০০ টাকার মধ্যে সবাই ওনারাই বহন করবে। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে যাব, চলেন ভাই যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি। এখন আমরা উপরে উঠবো, পাহাড়ের উপরে এই যে উঠবো সবাই। আমাদের দেখেন আপনাদের কি ২২০০ সিঁড়ির একটা জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার করবো। জীবনে আফসোস রয়ে গেল, মানে স্বর্গে উঠতেছো তোমরা, চিন্তা করো না, ঠিক আছে। যেহেতু আমার ফার্স্ট ব্লগ, একটু সাউন্ড কোয়ালিটি বা সব কিছু একটু খারাপ হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় একটা মন্দির চোখে পড়লো, দেখলাম সীতাদেবীর মন্দির লেখা। তো এখানে কুণ্ডে মানে যে স্থান, গোসল করার স্থান বা স্নান করার স্থানকে কুণ্ড বলা হিন্দু ধর্মমতে। তো এখানে সীতাদেবী গোসল করতেন বা স্নান করতেন, এই জন্য এই জায়গাটা বলা হয় সীতাকুণ্ড। এই জায়গা থেকেই নামকরণ করা হয়েছে পুরো অত্র অঞ্চলে সীতাকুণ্ড। তো জায়গাটা দেখে আমার ভালোই লাগলো, কিন্তু অনেক নিরিবিলি। তো আবার আমরা উপরে চলে যাব। তো চলেন যাওয়া যাক। তো আমরা এই যে চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি, এই যে এটা হচ্ছে প্রবেশ মুখ, আর এই নিচে সীতাকুণ্ড। এই যে মরণ গেছি এই দূর উঠি। তো গাইস, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ওঠার প্রবেশ মুখ। তো ডান সাইডে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায় এবং বাম সাইড দিয়ে ওঠা যায়। মূলত আমরা বাম সাইড দিয়ে উঠবো, কারণ বাম সাইড দিয়ে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক ভিউ প্লাস মন্দির অনেকগুলো দেখা যায়। তো বেশিরভাগ মানুষই বাম সাইড দিয়ে উঠছে। তো আমরা চলেন বাম সাইড দিয়ে উঠবো, চলেন যাওয়া যাক। তো এইটুকু উঠতে বিলে রাসেলের ১ ঘন্টা লাগতেছে, আসলে অনেক উঁচা। তো দেখা যাক। এই যে দেখেন রাস্তা অনেক উঁচা, ঠিক আছে। নামার সময় আমরা সিঁড়ি দিয়ে নামবো, বাট এখন তো কষ্ট করে হলেও আমার সন্দেহ আছে যে শুভ কিভাবে উঠবো। ঠিক আছে, শুভ বলছে লাঠি ফালাই, ওই যে দেখছো লাঠি ছাড়া কোনো উপায় নাই, রাসেল আমাকে লাঠি হিসেবে ব্যবহার করে ফেলছে। এই যে, তো দেখা যাক কি হয়, আমরা যেতে থাকি। অনেক উঁচা জায়গাটা, তারপরে এই অল্পটুকু উঠে এত অনেক সামনে আরো তো রাস্তা বাকি আছে। তো কিছুক্ষণ হাঁটার পর একটা মন্দির চোখে পড়লো, পাশে একটা দোকান যেখানে পূজার সামগ্রী বিক্রি করে। তো আমরা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করলাম, ওনারা বলতেছে যাওয়া যাবে না মুসলমান হইলে, তাই বাহির থেকে দেখলাম। উঠে অনেক কিছু, সামনে একটা জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরের গেটটা অফ। তো অনেকে এখানে আইসা, যারা হিন্দু সম্প্রদায় আছে তারা ভক্তি করতেছে, প্রণাম করতেছে, এন্ড যারা মুসলমান আছে তারা দেখতেছি, আর অনেকে পিক টিক তুলতেছে। আমাদের শুভ অরণ্যে গেছে, আমি অরণ্যে গেছি। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এবং যে দৃশ্য, এই যে আমরা এই পাহাড়ের চূড়ায় উঠবো, তো যে দৃশ্য মানে হ্যাঁ, ওই চূড়ায় উঠবো আমরা। তো ওই পাহাড়ের চূড়ায় উঠার একটা অনুভূতি আমরা সবাইকে দেখাবো, আসেন উঠবো, আমরা শীঘ্রই উঠে যাবো। অনেক দোকান আছে, আপনাদের যা যা লাগবে আপনারা কিনতে পারেন।
আর এদিকে আসো, এই যে এই যে এখান থেকে স্পষ্ট চন্দ্রনাথ পাহাড় মন্দিরের একদম চূড়াটা দেখা যাচ্ছে। আমরা এই উপরে উঠবো, প্রায় 2200 সিঁড়ি। তো আমরা ওইটাই ছাড়বো আজকে আপনাদের জন্য। আসেন দেখা যাক কি হয়। হ্যাঁ, যার যার গার্লফ্রেন্ড আছে তারা, তোমরা এইখান থেকে চকলেট মজা কিছু, এই যে এখানে ব্রেসলেট আছে, এগুলো কিনতে পারো। যে অবস্থা, তারপর আপনাদের জন্য আমরা কষ্ট করে উপরে উঠতেছি। এই যে দেখেন রাস্তার অবস্থা কি, অনেক বৃষ্টি হয়েছে মেবি এখানে, তো এই জন্য অনেক কষ্ট হয়। আবার আমি পড়ছি লোফার, তো দেখা যাক কি হয়। যাবো ইনশাল্লাহ, করে যাবো। অনেক কষ্টে আমরা ভাই, আপনারা রাস্তাটা দেখতেছেন, অনেক কষ্টে কিভাবে যে উঠতেছি আপনাদের জন্য। আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন কিভাবে হইব। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন যে অভিযানটা দুর্দান্ত হচ্ছে আমাদের, অনেক কষ্টে আমরা উঠতেছি। ঠিক আছে, ওঠো। তো গাইস, যত উপরে উঠতে তত সুন্দর সুন্দর ভিউ পাইতেছি এবং অনেক ক্লান্তি এই ভিউ দেখা দূর হয়ে যেতেছে। পাহাড়ে ওঠার যে ক্লান্তিটা, এটা ভিউ দেখার পর দূর হয়ে যাচ্ছে। তো অনেক আনন্দ, অনেক এনজয় উপভোগ করতেছিলাম। অনেক দর্শনার্থী যারা ওনারা এই যে এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ভিউ এবং ছবি তুলতেছিল। যাক, ভালোই এখানে একটা লাগতেছে। ঝর্ণা আছে দেখেন, পাহাড়ি ঝর্ণা, এগুলো বই নিচে আছে। তো এই যে ঝর্ণার বাড়ি পাহাড় থেকে উপরে আসতেছে, উপর থেকে নিচে পড়তেছে, সরি মানে কি বলবো, উপরে আছে আর ঝর্ণা পাইপ দেয় না, পাহাড় থেকে আসতেছে। অনেকে আসে দেখতে ঘুরতে, আবার অনেকে আসে তীর্থস্থানে। অনেক অনেক কষ্ট করে সবাই উপরে উঠে, ঠিক আছে, যারা হিন্দু সম্প্রদায় আছে তারা ভগবানের মন্দিরে তারা কিছু পূর্ণতার আশায়, আর মুসলমান দর্শনার্থী যারা, তারা সবাই এই কষ্ট করে এই পাহাড়ের চূড়ার সৌন্দর্য দেখতে আসে। তো আমরা আপনাদের এই পাহাড়ের চূড়ার সৌন্দর্য দেখার জন্য এত কষ্ট করে উপরে যাচ্ছি। আমরা তো এবার ফার্স্ট টাইম, তো জানতাম না যে এত কষ্ট হবে বা এত সেল হবে। চলেন যাওয়া যাক। এখানে বানর আছে, যে বানরে পাহাড়ে উঠতে গিয়ে যে আমরা বানর পেয়েছি। আমি অনেক ভিডিওতে দেখছি, বাট আমি রিয়েলিটি ভাবতাম যে আমি গেলে পাবো কিনা, এখানে এসে পেয়ে গেছি। এই দেখেন পাহাড়ের চূড়া, পাহাড়গুলো মনে হয় এগুলো ধসে পড়ছে বা হয়তো পাথর। আর অনেক মানুষ আজকে আমরা, চন্দ্রনাথ পাহাড়ে আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ সময় যত যায় মানুষের চাপ তত বাড়ে। তো আপনারা 5টা 6টার দিকে আসলে মেবি বেটার, নাহলে সমস্যা হয়। যদি তোমার এক্সে শাস্তি দিতে চাও তোমরা পাহাড়ে নিয়ে আসো। তোমার এক্সকে যদি মারতে চাও তোমরা পাহাড়ে নিয়ে আসো। তোমার এক্স কারণে নাগিনীকে শাস্তি দিতে চাইলে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে আসো, কিন্তু বউকে নিয়ে আসো না, কিন্তু এক্সকে নিয়ে আসো। আপনারা যত উপরে উঠবেন তত সুন্দর সুন্দর ভিউ পাবেন। তো আপনারা পুরোটা পাহাড় দেখার চেষ্টা করবেন। এখানে দুইটা মন্দির, এটা হচ্ছে শ্রী বিরূপাক্ষ আদি মন্দির, এটাও বিরূপাক্ষ মন্দির পুরান। তো আসো দেখা যাক, আসো। তো আপনারা বিরূপাক্ষ মন্দিরের পিছনে যাবেন, পিছনে গেলে একটা অনেক সুন্দর একটা ভিউ পাবেন, যেটা কল্পনার বাহিরে। তো আপনারা মন্দিরের পিছনে যাওয়ার চেষ্টা করবেন। এখানে না আসলে বা এই মন্দিরের পিছনে না আসলে আপনারা বুঝবেন না যে এত কষ্ট করে আপনারা কি দেখতে আসছেন, ভিউ দেখতে আসছেন। আপনারা প্রকৃতির এই ভিউ দেখলে আপনাদের সব ক্লান্তি সবকিছু দূর হয়ে যাবে। কিন্তু আপনাদের এখানে দেখতে হলে আসতে হবে, তাছাড়া অন্য কোনো ই নেই। দেখেন আমরা এক একজন ঘাইমা, অবস্থা খারাপ, কিন্তু এই ভিউ দেখে আমাদের মন অনেক সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন সবার অবস্থা, সবার অবস্থা একই। কিন্তু ভাই এই যে ভিউ দেখলে মানে কি বলবো, আমরা মাটি থেকে কত হাজার ফুট উপরে হিসাব নেই, মাটি কত নিচে আমরা কত উপরে, তারপর ওই যে উপরে চূড়ে আমরা ওই এগুলো মেঘ, আর এখান থেকে যে মেঘের মেঘ দেখতে কিন্তু ভেতরে নিচে কালো হয়ে গেছে। তো তেমন দেখা যাচ্ছে না, ওই উপরে চন্দ্রনাথ মন্দির, আমরা এই চূড়ায় উঠবো, এখন অলরেডি আমাদের চূড়া উপরে যাবো। দাদা দেখেন পাহাড়ের কি সরু রাস্তা, আর আমরা কত উপরে, এখান দিয়ে রাস্তা করছে। তো ওরা ছবি তোলার ভিতরে ব্যস্ত, দেখি আমি পড়া নিয়ে গেছি, দেখেন অবস্থা।
পাহাড় গেছে, রাস্তাটা গিয়েছে। পাহাড়ে না আসেন তাহলে বুঝবেন না যে ভিউ কত সুন্দর। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর এইখান থেকে আমরা কত নিচ থেকে আসছি। এটা তো কিছুই নেই, আরো নিচ থেকে আসছি। তো আমরা একবারে চূড়ায় উঠবো আপনাদের জন্য, অনেক কষ্ট হইতেছে আমাদের, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমাদের উঠতে হবে, কারণ আপনাদের জন্য আমি ভিডিও বানাইতেছি, আপনারা সবাই সাপোর্ট করবেন। তো এই চূড়ায় উঠলে মেঘ পাওয়া যায়, এর থেকে আর অনেক চূড়ায় উঠবো। অবশেষে আমরা আসতে পারছি সোমনাথ মন্দিরে। তো ফাইনালি আমাদের 1 ঘন্টা লাগছে। তো আমরা অবশেষে পাহাড়ের চূড়া পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে মন্দির, তো এটা নেপালের এক রাজা নির্মাণ করছে পৃথিবীর 4 কোণে 4টা মন্দির। তো সেই চন্দ্রনাথ মন্দিরে পাহাড়ে এই মন্দিরটা স্থাপন করছে। আর দেবী সীতার কুণ্ড থেকে এটার নামকরণ করা হয়েছে সীতাকুণ্ড। তো আমরা অবশেষে মন্দিরের চূড়ায় দেখেন ভিউ, ভিউ না দেখলে আপনারা তো, এত কষ্ট করে 2200 সিঁড়ি অতিক্রম করা সহজ কথা না। আপনারা এটা যদি উপরে আসেন কষ্ট হবে অনেক, কিন্তু ভিউ দেখলে আপনাদের মনটা শান্তি হয়ে যায়। তো এটা চন্দ্রনাথ মন্দিরের পিছন সাইড, তো এখান দিয়ে সিঁড়ির পথ, তো আমরা এখান দিয়ে চলে যাব, সবাই এখান দিয়ে নামে। তো বন্ধুরা দেখেন পাহাড়ি চুম চাষের আনারস এখান দিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে। তো এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডে যে নিচে যাওয়ার রাস্তাটা, এখান দিয়ে আসলে আপনারা সুপ্তধারা এবং স্বস্থধারা এবং ইকো পার্কে যে রাস্তাটা এটা পেয়ে যাবেন। পরবর্তীতে ভিডিওতে আমরা যদি আসি এবার আবার আসলে আমরা ওই ঝর্ণাগুলো ট্রেকিংয়ের চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এবার হাতে সময় নেই, এই জন্য আমরা যেতে পারতেছি না। তো আমরা আরেকটা স্পটে যাব, তো এই জন্য আমরা ব্যাগ দিচ্ছি, নাহলে আমরা যেতাম আপনাদের জন্য। সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। চলুন যাওয়া যাক। এদিক দিয়ে আমরা নামছি, এই দিক দিয়ে নেমে যাবো। তো আমরা এই যে এখান দিয়ে নেমে যাব। তো আমাদের গাড়ি 10টায় ছেড়ে দিবে। তো আমরা তো একটা ট্রিপের সাথে আছি, ওটা হচ্ছে বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি। তো ওনাদের সাথে আসছি, ওনাদের সার্ভিসটা একটু মোটামুটি ভালো। পুরোপুরি দেখে আপনাদের জানাবো, আপনাদের সাজেশন করবো যে আপনারা আসতে পারেন কিনা। চলো যাওয়া যাক। এই জায়গায় না আসলে এই জায়গার মজা বুঝবেন না ভাই, ঠিক আছে? যার ধৈর্য আছে, শক্তি আছে, সেই জায়গায় আসবেন, তাহলে এই প্রকৃতির দৃশ্য, ভিউ সবকিছু নিতে পারবেন। চলো যাওয়া যাক। ভিডিওর এন্ডিং পর্যায়ে এসে পড়তেছে, আমরা অতি শীঘ্রই নেমে যাবো। দেখেন রাস্তার অবস্থা কি, এই পিছনের রাস্তাটা অনেক মানে খারাপ অবস্থা হয়ে রয়েছে, বৃষ্টির কারণে মেবি এখানে বৃষ্টি হয়েছে। তো তারপরও নাইমা যেতে ওই আগের রাস্তা থেকে এই রাস্তাটা অনেক ভালো। তো যাওয়া যাক, ঠিক আছে চলো। কি মানে অনেক সুন্দর খাড়া সিঁড়ি, কিন্তু অনেক ভয়ানক, অনেক পিছল। তো আপনারা সাবধানে যদি এখানে আসেন, সাবধানের সাথে আপনারা সতর্কর সাথে আসবেন, এবং দেখা মাস্ট বি হ্যাংলাইট নিয়ে আসবেন। এই কোনো প্লাস্টিকের জুতা বা এগুলো সব এড়িয়ে চলবেন। তো মূলত একটা কথা বলতেই নয়, আপনারা আসলে অবশ্যই হ্যাংলাইট বা পাহাড়ি ট্রেকিং জুতাগুলো নিয়ে আসবেন। আপনারা যদি না আসেন, এই যে এই সিঁড়িগুলা কিভাবে নামতে হয় এটার মজা বুঝবেন না। কষ্টের ভিতরে অনেক হাসি আছে, আবার মানে অনেক আনন্দ যে এই সিঁড়িগুলা, যেমন ডুপ্লেক্স বাড়ি দিয়ে আমরা নামতেছি, ঠিক আছে? পাহাড়ের ভিতরে ডুপ্লেক্স সিঁড়ি, ঠিক আছে? একা একা। তো আসেন, তো আসেন ভাইরা, আসেন আসেন আসেন, দেখা যাক। এই যে পিছল খায় অনেক জায়গায় পিছল, আপনারা দেখে দেখে আসেন। যদি ইটালি যেতে না পারি তাহলে এই যে দোকানটা আমি দিব, ঠিক আছে? আর যদি কেউ আমার কাছে বিয়া বইতে রাজি হও, ঠিক আছে, ডেলি পাহাড়ে উঠতে আবার খাওয়ান টাউন দিয়ে দিতে দুপুর বেলা, তাহলে আসতে পারো। আমি ইটালি না গেলে দোকানটাই দিব। তো পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, দুই সাইডে দেখেন পাহাড় এবং গাছের শিকড়গুলো কীভাবে পাহাড় গেছে নিচে নামছে। তো ভালোই লাগতাছিল। আর দেখেন অনেক মানুষ, দিন যায় সময় বাড়ে যত, তত মানুষের সংখ্যা বাড়ে। তো আপনারা আজ সকাল সকাল আর ট্রাই করবেন এখানে। অবস্থা পুরি শেষ, এই জায়গাটা অনেক খারাপ। দেখেন কিভাবে নামতেছে, পিছল অনেক। আপনারা সাবধানে নামবেন। দেখেন কি অবস্থা, অনেক কষ্ট হইতেছে মানুষের, কিন্তু পাহাড়ে উঠেছে সৌন্দর্যটা দেখবেন। আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন, নাহলে লোকের চাপ অনেক বেড়ে যায়। আর সহজেই হ্যাংলাইট বা পাহাড়ি ট্রেকিং শুজ ছাড়া আসবেন না, অনেক পিছল। তো অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করা শেষ। তো
আপনাদের ছবি দেখাবো, আপনার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর মূলত ভাই আপনাদের আসতে হইব, না আসতে বুঝবেন না। তো আমরা অনেক কষ্টের পর আসি। তো শুভ, তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালোই লাগতেছে, কিন্তু যেই 2,500 সিঁড়ি ভাই উঠছি ভাই, মনে করেন প্রায় মনে করেন অনেকখানি মনে করেন কষ্ট হয়েছে প্লাস। আচ্ছা ভাই, কেমন লাগছে পাহাড় ওইটা? অনেক ভালোই লাগছে, বাট পুরা ক্লান্ত, শরীর আর চলে না। তাদের সাজেস্ট করবো যাদের ধৈর্য আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাদের পুরাটাই ধৈর্য উঠছেন না আছে। ভাই আপনি? হ্যাঁ, আমি পুরোটা উঠছি আবার নামলাম। তো গাইজ আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা গুলিয়াখালী সি বিচ এবং নাপিতছড়া ট্রায়ালের ভিডিও দেখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।